ময়নার লালুয়াগেরিয়া গ্রামের বাসিন্দা মলয় বর্মন, যিনি ময়না বিষ্ণু মিশ্র চক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং 209 এবং 259 নম্বরের বিএলও, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন। রাতে হাওড়া স্টেশন থেকে ফোন করে তিনি পরিবারের লোকজনকে জানান তাকে নিয়ে যেতে। পরিবার নিখোঁজ ডায়েরি করে ময়না থানায়। পরে বাড়ি ফিরে মলয় বর্মন জানান, আমার প্রতিদিনের মতো আমি গতকাল স্কুল বেরিয়েছিলাম। স্কুলে যাওয়ার সময় আমার ব্লকে ওই মিড ডে মিল ব্যাপারে একটু কাজ ছিল। ওখানে কাজ মিটিয়ে আমি খেজুরতলা বাজার অবধি যাই। ওখানে গিয়ে আমার ওয়াইফের সঙ্গে ফোনে কথা হয়েছে, আমার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, এমনকি আমার স্কুলের হেডমাস্টারও কথা বলেছে। উনি বলছেন যে মনে তুমি কোথায়? আমি বলছেন যে আমি রাস্তা দিয়ে আছি স্যার, যাচ্ছি, হয়তো দেরি হতে পারে। জাস্ট আমি ফোনটা রাখবো সেই মুহূর্তে আমার কাছে একটা ফোন নাম্বার আসে। আমি ফোনটা রিসিভ করি। আমাকে বলে আপনার নাম মলয় বর্মন? আমি বলি হ্যাঁ। বলে আমি কেন, আমি কে বলছেন বলুন? বলে আমরা একটা কোম্পানি থেকে এসেছি। আমি তাই কি যে বলুন? বলে হচ্ছে একটা কাজের অফার আছে, ভালো প্রফিট আছে। মানে আমি বললাম কি কাজের, কি অফার, আপনার কি কথা হয় বলুন? বলে আমরা নিমতড়িতে আছি, যদি নিমতড়িতে আসেন তো ভালো হয়। তারপর আমি যথারীতি আমার ফোনে রিচার্জও কালকেই শেষ হয়ে যায়। আমি আমি রিচার্জ না থাকায় আমি ঘরে আমি রিপ্লাই দিতে পারছি না যে আমি নিমতড়ি যাচ্ছি। এই 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 রূপ আমি সোজা আবার গাড়ি ব্যাক করে আমি সোজা নিমতড়ি আসি। মানে নিমতড়ি আসি। নিমতড়িতে এসে দেখি ওরা আমাকে ফার্স্ট দেখেই আমাকে গাড়িতে ওরা আমি আমাকে চিনতে পেরে যায়। তখন আমি বলি কে? বলে আমরাই ফোন করছিলাম, আপনাকে একটা কাজের অফার। আমি তা বলুন কি কাজটা? বলে বাইকটা রেখে দিন না, আমাদের সঙ্গে চলুন একটু আমাদের হেড অফিসে, ওখানে গিয়ে কথা হবে। আমি বললাম হেড অফিস কোথায়? করে সামনাসামনি। আমি আর না জিজ্ঞাসা করে বাইকটা রেখে দিয়ে ওই সময় ফোনে আমি এটা করে ওদের সঙ্গে উঠি। গাড়িতে উঠা মাত্রই আমার মাথাটা যেন একটু ঘুরিয়ে দিল একটা গন্ধ। যখনই ঘুরিয়ে দিল আমিও, সত্যি বলতে আমার ছোট গাড়িতে সহ্য হয় না। আমি সেটাই ভেবে আমি জানি হয়তো সেরূপ হয়তো আমার শরীরে। এই করতে করতে কিছু যাওয়ার পরে আমার মাথাটা মানে ঘোরাতে ঘোরাতে আমার একটু ঘুম ঘুম ভাব চলে আসে। তাই ঘুমিয়ে পড়ি আমি। যখন ঘুম ভাঙে তখন দেখি একটা একটা নতুন জায়গা। আমি সেই জায়গাটা চিনি না। সেই ওরা আমাকে বললো যে চলুন আমাদের অফিসে চলুন, সেখানে কথা হবে। আমি বলি কোথায় অফিস কি? বল চলুন না। বলে নিয়ে গেল, একটা ঘরে নিয়ে গেল, সেখানে বসিয়ে রাখলো। খালি বলে বসুন বসুন। আমি বলি কি কাজ বলুন? না বসুন, আলোচনা করবো। আর অন্য কিছু আমাকে, এমনকি আমার কোনো অত্যাচার বা কোনো খারাপ কথা বা কোনো কিছু ডিমান্ড কোনো কিছুই করেনি। শুধু বসিয়ে রাখছে। খালি বলে এই বলে শুধু ওরা শুধু ঘোরাঘুরি করছে, যেন মনে হচ্ছে কারোর অপেক্ষায়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সেমতো আমি যত দেরি হচ্ছে দেখে আমি বলি ব্যাপারটা কি হয়। আমি বলি তখন আমার মাথায় একটা অন্য অন্য চিন্তা এলো। আমি বলি ওরা হয়তো রাত পর্যন্ত বসে রাখবে, কোনো তো উল্টো পাল্টা কাজ করাবে বলে। এইটা আমার মাথায় এসে গেছে। যা আসার ফলে আমার ফোনটা ওদের কাছে ছিল মনে হচ্ছে, কারণ আমার সামনে টেবিল ছিল, টেবিলে ফোনটা ছিল। আমি টেবিল থেকে ফোনটা আস্তে করে নিয়ে নিই। তখন ওরা আমার থেকে একটু দূরে ছিল। আমি নিয়ে দরজা একটু হালকা আলগা করা ছিল, আমি ওইটা দিয়েই বেরিয়ে যাই। ওকে বেরিয়ে গিয়ে আমি
রাস্তায় আসি, কিছুটা আসার পরে একজনের সঙ্গে দেখা হয়। আমি বললাম যে এখন যোগাযোগ ব্যবস্থা কেমন বলো, কোথায় আছে? বলে যোগাযোগ বলতে এখানে হচ্ছে কিছুটা দূরে ট্রেন লাইন আছে। আমি বলি, ট্রেন লাইন? আচ্ছা ঠিক আছে, আমি কোথাও দেবো? বলে হচ্ছে ও মিনিট 7-8 হাঁটলে পেয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলে আমি হাঁটতে 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 জাস্ট সে প্ল্যাটফর্মে পৌঁছানোর আগে আবার যখন দেখা হয়, তাকে আমি জিজ্ঞাসা করি আচ্ছা প্ল্যাটফর্মটা কোথায়? বলে আরে এই সামান্য একটু দূরে। বলে আমি প্ল্যাটফর্মে একটু দূরেই পেয়ে যাই। আমি নামটা দেখলাম যে মগরা। আমার নতুন জায়গা, আমি ওই জায়গায় কোনদিন যাইনি। সেই হচ্ছে আমি যাত্রী জিজ্ঞাসা করলাম এটা কোন লাইন? বলে বর্ধমান লাইন। তখন আমি বললাম যে বর্ধমান কোন দিকে, হাওড়া কোন দিকে? এই কথা বলতে বলতে হঠাৎ হাওড়াগামী ট্রেন চলে আসে। আমি কিন্তু ট্রেনে তাড়াহুড়ো করে উঠে পড়ি। পিছনে পিছন দিকে আমি তাকাই কেউ পিছু করছে কিনা, কিন্তু কেউ পিছু করেনি। এইটা আমার হচ্ছে মানে ভাগ্য ভালো ছিল, কেউ পিছু করেনি। আমি ট্রেনে তাড়াহুড়ো করে উঠে পড়ি এবং ট্রেনও ছেড়ে দেয়। আমি সেই ট্রেনে ওঠার পর থেকে আমার শরীরটা কেমন লাগছিল, আমি এই জন্য একটু হেলান দিয়ে বসেছিলাম। আমি ভাবলাম যে আমি আমি ভাবলাম যে হাওড়াতে হাওড়াতে হচ্ছে আগে নিরাপদে পৌঁছাই, তারপরে আমি বাড়িতে ফোন করব। এইরূপ হচ্ছে আমি হাওড়াতে আসি। এসে ক্ষুধা লাগার পরে আমি খাবার টাবার খেয়ে টেয়ে যথারীতি একটা পেপার কিনে বসে আমি যখন ফোনটা বের করি, তখন আমার ফোনটা এরোপ্লেন মুড ছিল। আমি অন করলাম, তারপরে সবাই ফোন করা শুরু করলো, মেসেঞ্জার চেঞ্জ করলাম, আমার হোয়াটসঅ্যাপ উড়ে গিয়েছিল সেটা আমি আস্তে আস্তে ঠিক করলাম। এই করতে করতে সবার সঙ্গে পরিচয় হলো, সবার সঙ্গে জানাজানি হলো। তারপরে হচ্ছে রাত্রে আমার দিদি এসেছিল আমার কাছে। আমার বাড়ি থেকে দাদা ভাই গাড়ি নিয়ে গেছিল, গাড়ি নিয়ে গিয়ে আমি ভোর 4টা 4:30 নাগাদ আমি বাড়ি এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।